শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা, ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। সকাল সকাল বাসি কাজ শুরু। আর প্রথমেই এই গরমে আমার যত হাঁস মুরগিগুলো আছে তাদেরকে ডোব থেকে ছেড়ে দিলাম, আর এরা পানিতে নেমে গেল। তো চলো একে একে এই যে গরমের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। তো প্রত্যেকটা কাজই খুব পরিপাটি করে করার চেষ্টা করি। তো এই গরমে না একটু প্রবলেম হচ্ছে, তারপরও চেষ্টা করব সারা দিন কি করলাম তোমাদের সাথে সেগুলোই শেয়ার করতে। আজ আমি আমার নতুন 2 উনানে রান্না করব, আর জাল ধরিয়ে দেখব উনানটা কেমন অবস্থা। তো চলো রোদ্দুর ওঠার আগে ভোর ভোরেই কাজগুলো সেরে নিই, যাতে করে বাইরে উঠান ঝাড়ু দেওয়া, বাসন মাজা এগুলো কষ্ট না হয়। এখনও কিন্তু পুকুরের সানে রোদ্দুর এসে পড়িনি, একটুখানি বাদ থেকেই রোদ্দুর পড়বে। আর আজকে না একটু মেঘলা, একটু রোদ্দুর, মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে। তো যাই হোক, বাসনগুলো খুব সুন্দর পরিষ্কার স্বচ্ছ পানিতে ধুয়ে নিচ্ছি। আর দেখেছো পুকুরের পাড় বেয়ে কিন্তু টালি দিয়ে বাঁধানো, যার কারণে পুকুরের পাড়টা ভেঙে আসে না। এখানে খুব সুন্দর সঞ্চি শাকও হয়েছে, ভাবছি এখান থেকে কিছু শাক তুলে আজ রান্না করব। যদি হাতে সময় পাই তাহলে শাকগুলো এক্ষুনি এখান থেকে আমি তুলে নিয়ে যাব। তো চলো, এখন তো বাসন মাজা কমপ্লিট, আর আরও অনেক কাজ আছে সেগুলো করে নেব। বাসনগুলো ধুতে ধুতে এখানে আমার একটা চামচ পড়ে গেছে, পরে ওটাকে গা ধোয়ার টাইমে তুলে নিতে হবে। তো যাই হোক, উঠোনটা পরিষ্কার করে নেব। আর আমার এই উঠোনটায় চারিদিকে এখন বাঁশ খোঁটা ভর্তি আছে, যেহেতু আমার রান্নাঘরের চালটা এখনও হয়নি, ওই কারণে অ্যালবেস্টার দেওয়ার জন্য অনেক বাঁশ আনা হয়েছে আমাদের বাগান থেকে, যার কারণে চারিদিকে বাঁশ আর বাঁশ, ভালো করে পরিষ্কারই করতে পারছি না। এইটুখানি জায়গা শুধু একটু ফাঁকা আছে, ওই কারণে এইগুলো পরিষ্কার করে নিচ্ছি। এখানে কয়েকদিন ধরে যেহেতু মিস্ত্রি কাজ হয়েছে, চারিদিকে ইট খোলা এটা ওটা চারিদিক হয়ে আছে, এগুলোকে জায়গা মতো গুছিয়ে রাখছি। আর এই যে বেড়াটা, বড় একটা বেড়া এখানে রাখা আছে, ভাবছি এটা দিয়ে সামনেটা ঘিরে নেব। আমার বাড়ির সামনেটা যেহেতু একদম ফাঁকা, আর অনেক সমস্যা হয় ঘেরা বাড়ি না হলে, যার কারণে ভাবছি চারিধার থেকে একটু ঘিরে নেব, যাতে করে বাড়ির ভেতরটাই সেফটিভাবে একটু চলাফেরা যায়। তো যাই হোক, দেখো চারিদিকটা খুব সুন্দর করে একটা ছোট মুড়ো ঝাঁটা নিয়েছি। এটা দিয়ে না ঝাড় দিতে তো একটু কোমর নিচু করে কষ্ট হয়, কিন্তু কি বলো তো, খুব সুন্দর পরিষ্কার হয়। অনেকে আমাকে বলেছ, দিদিভাই ঝাঁটার সঙ্গে বড় একটা লাঠি বেঁধে নিও, ঝাড়ু দিতে অনেক সুবিধা হবে। কিন্তু কি জানো তো, এরকম নিচু ঝাঁটায় ঝাড়ু দেয় এমন একটা অভ্যাস যে লাঠি বেঁধে কাজ করতে না অনেকটাই কষ্ট হবে। মামনিস ব্লগ প্রোফাইল থেকে বোন আমাকে রেড হার্টস দিয়েছে, বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা। ইজি রেসিপি বাই জান্নাত প্রোফাইল থেকে বোন বলেছে, তোমার রান্নাঘরটা অনেক ভালো লেগেছে, অনেক অনেক ভালোবাসা রইল বোনের জন্য। কালিয়াস ব্লগ প্রোফাইল থেকে বোন বলেছে, ভিডিওটি দেখে নিয়েছি, অনেক ভালোবাসা রইল বোনের জন্য। আমিনা ইসলাম আখি প্রোফাইল থেকে বোন বলেছ, একটু সমস্যার জন্য কটা দিন ভিডিও দেখতে পারিনি, আজ দেখে নিলাম। আর তোমার মতন আমিও কানের দুল, তারপরে চুড়ি, এগুলো কিছুদিন অন্তর অন্তর চেঞ্জ করি। অনেক ভালো লাগলো গো, সুন্দর কমেন্ট করলে, ভালো থেকো। এদিকে উঠোনটা পরিষ্কার করা মাত্র আমার মুরগিগুলো চলে এসছে। আর যেহেতু ছায়া ফাঁকা জায়গা, টুকটুক করে সারা দিনই হাওয়া চলে, যার কারণে মুরগিগুলো খুব স্বস্তিতে থাকে এই দিকটায়। তো দেখো আমার রান্নাঘরটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম, আর এখন কেমন লাগছে জানিও। অনেকে আমাকে বলেছো রান্নাঘরটা দিদি ঘর দিয়ে যাতে যাতায়াত করে রাস্তা রেখো। এইটা হচ্ছে আমার ওই যে রান্নাঘরটা আছে, গ্যাসের রান্নাঘর, ওই রান্নাঘর দিয়ে আসার জায়গা। আমি কিন্তু ঘর দিয়ে আসার জায়গায় রেখেছি, যাতে করে বর্ষাকালে আমাকে বাইরে দিয়ে ঘুরে না আসতে হয়। আর কি জানো তো, ঘরের সঙ্গে জয়েন্ট হলে দেখবে যে কোনো কাজ, যে কোনো কিছু, যত রাত বিরাত যখনই করো না কেন, এখানে রান্না বান্না কোনো রকম কিছু মনে হবে না। আর আমার এখানে বর্ষাকালে যেহেতু অনেক পানি ওঠে, ওই কারণে পানি সাপটে সাপটে কিন্তু অন্য কোনো জায়গায় রান্না করতে যাওয়া যাবে না, অনেক দূর হয়ে গেলে অনেক সমস্যা হবে। ওই কারণেই ঘর দিয়ে আসার জায়গা রেখে দিয়েছি। যাই হোক, বোনেদের অনেক ভালোবাসা জানাই, যারা আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো আর এত সুন্দর সুন্দর আইডিয়া দাও। তো এখন দেখো উনানখানা লেপে নিয়েছি, আর চারিদিক থেকে একটু মুছে দিচ্ছি। এখনকার এই যে কালারগুলো একদমই ভালো হয় না, কালারটা করেছি ঠিকই, কিন্তু সেই ম্যারমেরে কালার, কোনো রকম কালার আসছে না। তো অনেক খারাপ লাগছে কালারটা, এখন মুছে দিলে টকটক করছে, আবার পরে যা তাই।
তো ভাবছি এর ওপর দিয়ে অন্য যে কোটো রঙগুলো হয় পরে ওই রঙ করে দেব। তো দেখো যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্নতার কাছে কত সুন্দর লাগে। আর এখন আমার এই যে একটা ক্যারেটের উনুন এটাই লেপতে বাকি আছে, এটাই আমি এখন সুন্দরভাবে লেপে নেব। আর এর তলে একটা বস্তা দিয়ে রেখেছি, যার কারণে এটা আমি যেখানে সেখানে সরাতে গেলে কোনো রকম কষ্ট না করতে হয়, বস্তাটা ধরেই সরিয়ে নিতে পারি। এমনিতে উনুন ধরে টানাটানি করলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় থাকে। আর একটা ঝিক একটু ভেঙে গেছিলো, তার মানে এটা যেদিন আমি প্রথম দিয়েছিলাম ওই দিনই আমি রান্না করেছিলাম। কাঁচা অবস্থায় যেহেতু হাঁড়ি বসিয়েছিলাম, ঝিকগুলো কিন্তু বসে গেছিলো। তো ওই বসা ঝিকটা একটু মাটি দিয়ে ঠিক করে নিলাম, আর তারপরে চারিধার দিয়ে লেপে খুব সুন্দর পরিপাটি করে রাখবো। ছোট্ট জায়গাও যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা যায় তো সেটাও কিন্তু অনেক সুন্দর লাগে। মৌসুমি ব্লগ প্রোফাইল থেকে বোন আমাকে অনেক দিন পরে কমেন্ট করলে, আর বোন বলেছে তোমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো কি হয়েছিল অবশ্যই কমেন্টে জানিও। অনেক দিন কমেন্ট করো না, সত্যিই না, এখন যখন কমেন্ট করলে অনেক ভালো লাগলো। কেমন আছো অবশ্যই কিন্তু জানিও। আসিয়া বিবি প্রোফাইল থেকে বোন বলেছে তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি উত্তর 24 পরগনা, বসিরহাট, হাসনাবাদ। যাই হোক বোন, অনেক ভালো থেকো। বাক্কার মালিথা প্রোফাইল থেকে বোন বলেছো তোমার উনান, রান্নাঘর সব কিছুই খুব সুন্দর। যাই হোক বোন, তুমি কেমন আছো, তোমার মেয়েরা কেমন আছে জানিও। আমরা কিন্তু অনেক ভালো আছি, তোমরা কেমন আছো অবশ্যই জানিও। এদিকে রান্নাঘরের কাজ শেষ করতে না করতে চলে আসলাম ঘরে। আর বাইরের কাজগুলো এই গরমে না চেষ্টা করি আগে আগে সারতে। বাইরে না রোদ্দুর চলে আসলে আর কাজ করা যায় না, আর ঘরে তো পাখা ছেড়েও পরে কাজ করা যায়। তো এই কটা দিন যে কি পরিমাণে গরম, আর এই গরমে তেতেপুরে সমস্ত কাজ পরিপাটি পরিষ্কার রান্নাবান্না সব কিছুই কিন্তু করতে হয় প্রত্যেক গৃহিণীদের। আমি বলবো না একা আমার করতে হয়, সব বাড়িতেই এখন একই রকম অবস্থা। তো যাই হোক, আজকে আর বেডশিটটা বদলাবো না, 2-1 দিন যাক তারপরে বদলিয়ে দেবো, এখনও পর্যন্ত পরিষ্কার আছে। আর এই গরমে খাটে কিন্তু খুব কম ওঠা হয়, যার কারণে বেডশিট পরিষ্কার থাকে। মেঝেই ব্যবহার হয় বেশি, যার কারণে মেঝেটা বারবার মোছা পড়ে। SA স্টোর প্রোফাইল থেকে বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসা। ঢোলাহাট প্রোফাইল থেকে বোন বলেছ আসসালামু আলাইকুম, ঈশা কেমন আছে? ওয়ালাইকুম আসসালাম, ঈশা কিন্তু অনেক ভালো আছে। আর তুমি কেমন আছো অবশ্যই জানিও। হাসিব মণ্ডল প্রোফাইল থেকে বোন বলেছ তোমার ভিডিও আমি অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসা রইল গো, এইভাবেই পাশে থেকো, ভালো থেকো। পূজা ব্লগস প্রোফাইল থেকে বোনকেও জানাই অনেক অনেক ভালোবাসা, এইভাবেই পাশে থেকো, ভালো থেকো। রূপনা প্রোফাইল থেকে বোন বলেছে সবসময় তোমার ভিডিও দেখি, অনেক ভালো লাগে, আমি বাংলাদেশ থেকে তোমার ভিডিও দেখি, মামনিরা কেমন আছে জানিও, আমার নামটা নিও। রূপনা বোনকে জানাই অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থাকার জন্য, আর এভাবে অবশ্যই পাশে থেকো। আর মেয়েরা কিন্তু অনেক ভালো আছে, তোমরা কেমন আছো অবশ্যই জানিও, তোমার কটা ছেলে মেয়ে অবশ্যই কমেন্টে জানিও, ভালো থেকো। তো এদিকে দেখো ঘরের কাজকর্ম মোটামুটি প্রায় শেষ করেছি, এখন টুকটুক করে এই ঘরটা পরিষ্কার করে নেব, তারপরে বারান্দাটা ঝাড়ু দিয়ে বাইরে বেরাতে পারলে ঘরের কাজকর্ম মোটামুটি শেষ। আর আজ যেহেতু এই কাঁচা উনানটা ধরাবো, 2 উনান, একটু তো ভয় ভয় আছে, সকালের রান্নাটা ভাবছি ওখানেই করব। সকালের রান্না খুব কম হয়, আর আমার যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে, এখন কিন্তু গ্যাসটাও বুক হচ্ছে না, যার কারণে সব রান্নাগুলো আমার উনানেই করতে হয়। তো সকালের অল্প রান্না 2 উনানে করব, তারপরে যেমন 1 উনানে করি দুপুরের রান্নাগুলো 1 উনানে করে নেব। তো চলো গুছিয়ে গাছিয়ে তারপরে আসছি তোমাদের সামনে। এখন টুকটাক করে সব কিছুই গুছিয়ে নিয়েছি। উনানটা তো আগেই আমি খুব সুন্দর করে পরিষ্কার করে রেখেছি, এখন এখানে রান্না করার পালা। যেহেতু পাইপ লাগানো হয়নি, অনেকে জিজ্ঞাসা করছে এই উনানের পাইপ কোথায়। এইটার পাইপ হচ্ছে এই পাশটায় আর কি, আমার যে হাঁড়ি বসানো আছে এই পাশটাই দেয়াল থেকে ছিদ্র করে বাইরে বের করা হয়েছে। যখন পাইপটা লাগাবো বড় পাইপ, তখন তোমরা দেখে বুঝতে পারবে কোথা থেকে পাইপটা বের হয়েছে। তো কিছুটা ডিম সিদ্ধ করতে দিয়েছি সকালে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। আর তারপরে দেখো এখন তেল গরম করতে দিলাম, এত পরিমাণে ধোঁয়া হচ্ছে এখানে। তো আমি এই উনানটা ধরাতে ধরাতে পাগল হয়ে গেছি। একে তো এর পাইপ নেই, ছোট্ট একটা পাইপ লাগানো আছে, সেখান থেকে যেই পরিমাণ হাওয়া দিচ্ছে সেই পরিমাণ ধোঁয়া হচ্ছে। জানি না এখানে বেশিক্ষণ বসে রান্না করতে পারবো কি। বাড়িতে গাছে একটা ছোট্ট কাঁচা কুমড়ো ছিল, দেখছিলাম কুমড়ো গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে, ওই কারণে কুমড়োটা পেরে নিয়েছি। তো সেই কাঁচা কুমড়োটা এখন ভাজা করে নিলাম। তো যাই হোক, এখন এই যে এই উনানটাই দুপুরের রান্নাটা বসিয়ে দিচ্ছি। বললাম না একটু শাক করব,
তো এখানে আমি সঞ্চি শাক আর আগের দিন যে গাদো শাক এনেছিলাম সেটা বেশি করে ফ্রিজে রেখেছিলাম, সেটাই সিদ্ধ বসালাম। আর এর সঙ্গে সামান্য একটু গরম পানিতে খাওয়ার সোডা দিয়েছি। ওপর থেকে দিলাম নুন আর চিংড়ি মাছের মাথা বাটা। এটা দিয়ে শাকটা আরও সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিট মতো, তাহলে কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। তোমরা যেই শাকই রান্না করবে না কেন সামান্য একটু খাওয়ার সোডা দেবে, লাউ শাক আর কুমড়ো শাক বাদ দিয়ে, দেখবে এই সকল শাকগুলো অনেক ভালো লাগে। তো শাকটা তো একদম পুরো ফেনা মতো হয়ে গেছে গলে। তো এইবার আমি এটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি, পেঁয়াজ, তারপরে অনেকটাই রসুন দিয়েছি আর 2টো শুকনো লঙ্কা। আমি কিন্তু শাকের মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি। শুকনো লঙ্কাটা দিয়েছি ফ্লেভারের জন্য, এতে করে শাকের ফ্লেভারটা খুব দারুণ আসে। তো চৌকো চৌকো করে আলু কেটে দিয়েছিলাম। এই শাক দিয়ে অনেকটাই ভাত খাওয়া হয়ে যাবে। এই গরমের সময় রোজই কিন্তু আমরা শাক রান্না করে থাকি। তো যাই হোক, শাকটা নামিয়ে নিয়ে কড়া বসিয়ে দিলাম। কড়াটা অনেক তেতে গেছে, এখন এর মধ্যে রান্নাগুলো করে নেব। তো বাড়িতে আরেকটা বড় কুমড়ো হয়েছিল, সেইটা থেকে অল্প একটু কেটে আমি এখন রান্না করেছি। আর কুমড়ো যেহেতু গরমে বেশি দিন থাকে না, কেটে কেটে কিন্তু সবাইকে দিয়ে দিয়েছি। তো আমার ননদদেরকে দিয়েছি, যাদেরকে দিয়েছি, আশেপাশে অনেকেরই দিয়ে, আর বাদবাকি একটুখানি ছিল সেইটুখানি আমি রান্না করতে বসছি। বড় বড় সাইজের হন্যে চিংড়ি নিয়েছি, এই চিংড়ি দিয়েই আজ কুমড়ো রান্না হবে। তো এই যে গরমের সময় বেশি মাছ মাংস যেন খাওয়া যাচ্ছে না, যতটুকু পারি হালকা রান্না করার চেষ্টা করব। তো চিংড়ি মাছটা মশলা দিয়ে ভাজা ভাজা করার পরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। তো চলো ওপর থেকে একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর তেজপাতা। পাঁচফোড়ন, তেজপাতা আর দিয়েছিলাম একটুখানি দারুচিনি। এটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে কষানোর জন্য বেশ খানিকটা পানি দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়েছি। এখন কুমড়ো আলুগুলো চাপিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো, খুব তাড়াতাড়ি কিন্তু কুমড়ো সিদ্ধ হয়ে যায়। ভোর ভোর উঠে নতুন রান্নাঘর পরিপাটি করে সেখানে কাঁচা উনানে রান্না করলাম, নতুন উনানে। এত ভালো লাগছে আজকের দিনটা, কি বলবো। যে কোনো জিনিস হাতে করে বানালে সেখানে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। কুমড়োটায় ঝোলগুলো শুকিয়ে এসেছিল, কুমড়ো সিদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি চিনি। এটা দিয়ে আরও ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আর তারপরে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। যেহেতু এর মধ্যে আমি বড় কোনো মাছ দেবো না, ওই কারণে কিন্তু ঝোলটা খুব বেশি দিলাম না, অল্প অল্প গা মাখো মাখো ঝোল হবে। তো যাই হোক, এইভাবে অল্প কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। কুমড়োর কালারটা যেমন দারুণ হয়েছে, খেতেও কিন্তু বেশ দুর্দান্ত হয়েছিল। আর বাড়ির কুমড়ো তো, বিনা সারের কুমড়ো, এটা গলতেও যেমন কোনো রকম দেরি হয়নি, খেতেও কিন্তু সেরকম টেস্ট হয়েছে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকালবেলা। এখন প্রায় সন্ধ্যা হব আর বাগানে চলে এসেছি আমরা। আমাদের এখানে বাঁশ বাগানে অনেকগুলো বাঁশ কাটা হয়েছিল, তো বাঁশগুলো তো বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। আর কিছুটা এখনও পর্যন্ত কুঞ্চি টুঞ্চি বাগানে পড়ে আছে। তো হাজব্যান্ড বলছিল বাগান থেকে কুঞ্চি আনতে যাবে, একটু ধরে তুলে দিতে। আর তার সঙ্গে সঙ্গে বাগানে অনেক আনারস, লেবু এটা ওটা হয়েছে, সেগুলো এখন দেখে যাব। তো এখানে দেখো কত সুন্দর একটা লাল আনারস হয়েছে। এই বাগানে কিন্তু আনারস পুরো ভর্তি হয়ে আছে, তার সঙ্গে কাঁঠাল, ইঁচড়, কোনো কিছু বাদ নেই। তো এই বাগানে আরও অনেক রকম গাছ লাগানো ছিল, গাছগুলো না কেটে দেওয়া হয়েছে। এই হচ্ছে আনারস বাগান আমাদের। আর এখানে অনেকগুলো লেবু গাছ আছে, এরকম ছোট্ট ছোট্ট লেবু হয়েছে। আমরা কিন্তু যাওয়ার সময় কিছুটা লেবুও পেরেছিলাম। তো যাই হোক, চলো এবার বাঁশ টাশগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে এগুলো নিয়ে বাড়ি যাব। বাগানটা পুরো এত পরিমাণে বাঁশ গাছে ঘেরা, দিনের বেলাও কিন্তু অন্ধকার থাকে, দেখতে যেমন নিরিবিলি তেমন কিন্তু সুন্দর। তো যাই হোক, ঈশাকে নিয়েছিলাম, ঈশা তো অনেক আনন্দ করছিল। আর চারিদিকে ক্ষেত, মাঠ, তারপরে পাট চাষ করা হয়েছে, তিল চাষ করা হয়েছে। এগুলো সব কিছু দেখে কিছুক্ষণ বসে আমরা বাড়ি চলে এসেছিলাম। সন্ধ্যায় নামলো প্রচণ্ড বৃষ্টি। আর আমার যেহেতু ওই মাটির উনানটা, রান্নাঘরটা এই রান্নাঘরের সাথেই করা, ওপরে চাল দেওয়া নেই, তো যত পানি হয়েছে সব পানি আমার এই গ্যাসে রান্না করা এই রান্নাঘরে এসে ভর্তি হয়ে গেছে। একদম যেই বেগে বৃষ্টি হচ্ছে সেই বেগে বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকে যাচ্ছে। এখানটায় হাজব্যান্ড কাদা দিয়ে আল করে দিচ্ছে। হঠাৎ করে বন্যায় অনেক বেশি খারাপ পরিস্থিতি হয়ে গেছে আমাদের। তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সকলে অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের জন্য দোয়া রেখে যেও।